কিচ্ছু নয়। হ্যাঁ সরকারি কর্মচারী আপনি সৌরভ যে চেনে আমাকে তাকে কথা বলতে দিন। সৌরভ প্রথমে বিজেপির কার্টুন দোকান রেকর্ডটা তো বন্ধ করে তারপরে নির্বাচন আধিকারিক তার গায়ে আপনি হাত দিয়েছেন বলে একটা অভিযোগ। না, পুরো সর্বৈব মিথ্যা। ভিডিও ফুটেজে সেটা দেখা যাচ্ছে। ভিডিও ফুটেজে আপনি কোনো হাত দেওয়া নেই, ওটা সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি গায়ের উপরে এসে চলে এসেছে, আমি সরিয়ে দিয়েছি যে মিটে গেছে ঝামেলা, অতএব আপনি ছেড়ে দিন। পরিষ্কার বলছি যে এটা ভিড়ের মধ্যে যে অব্যবস্থাটা এখানে তৈরি করেছে গেটে যারা, তারাই এটা করেছে। আর ওখানে যিনি বাইরে ছিলেন তিনি বলছিলেন এসডিও সাহেবকে ডাকুন ডাকুন, আমাদের লোকরা বলছিল। এবার উনি যে এসডিও সাহেব, উনি যে আমরা ঢুকে গেছি সবাই, তখন মিটে গেছে, তখন উনি কিছু বলতে গেছেন, তখন আমি বলছি মিটে গেছে। আপনি একটা অব্যবস্থাটা তৈরি করেছে এখানে পুলিশ এবং প্রশাসন। তারা যদি প্রথম থেকে যদি সহযোগিতা করতো তাহলে এটা হতো না। এমএলএ যারা এসছে তারা ডিএম অফিসে ঢুকতে পারবে না। কিচ্ছু নয়। হ্যাঁ সরকারি কর্মচারী আপনি সৌরভ যে চেনে আমাকে তাকে কথা বলতে দিন। সৌরভ এখন সম্মানীয় বিধায়করা রাস্তায় ঘুরে বেড়াবে 45 ডিগ্রি 46 ডিগ্রি রোদের মধ্যে, এটা তো ঠিক নয়। আর যত নিয়ম বিজেপির ক্ষেত্রে, যেদিন তৃণমূল ঢোকার সেদিন হুড়ুর করে সব ঢুকে গেল কুকুর বিড়ালের মতো, আর আজকে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আমরা এই রিকোয়েস্ট করেছিলাম যে আমরা নমিনেশনে 5 জনই যাবো, 5 জনের একজনও বেশি যাবো না। সম্মানীয় বিধায়কদেরকে আপনারা ডিএম অফিসের প্রেমিসেসের ভেতরে কোথাও আটকান, কোথাও বসার ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনারা প্রেমিসেসের বাইরেই আটকানোর চেষ্টা করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। সমস্যা মিটে গেছে, প্রশাসন বুঝে গেছে। বিজেপির এই সুনামির সামনে, গেরুয়া সুনামির সামনে বেশি দাঁড়িয়ে লাভ নেই। জামা কাপড় শুদ্ধ উড়ে চলে দূরে আটকানো যাবে। ডিএম অফিস তখন বহু দূর আছে যেখানে নমিনেশন হবে। আমরা প্রথম থেকে বলছি প্রশাসন একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল যেদিন নমিনেশন ফাইল করেছিল, আমাদের ভিডিও আছে, ছবি আছে, হুড়ুর করে তৃণমূলের লোকেরা ঢুকেছিল, কি বিধায়ক, তাই তো হুড়ুর করে লোকেরা ঢুকে গেছে। আজকে আমাদের জন্য যত নিয়ম কানুন চালু করা